বরাবরের মতো ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে ক্রীড়াঙ্গনেও। পরিবারের সঙ্গে ঈদুল আজহা পালন করছেন বাংলাদেশ দলের অধিকাংশ ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাসকিন মিরাজরা। ঈদের জামাত শেষে মুশফিকুর রহিম জানিয়েছেন, ক্রিকেটের খারাপ সময় দ্রুতই কাটিয়ে উঠবে দল। নতুন বিসিবি সভাপতি দেশের প্রথম সেঞ্চুরিয়ান বুলবুলের ওপর ভরসা রাখছেন মুশি। দেশব্যাপী ঈদের আনন্দ, পরিবার আর প্রিয়জনের সাথে এই খুশি ভাগাভাগি করছেন সকল শ্রেণী পেশার মানুষ। বরাবরের মতো ক্রীড়াঙ্গনেও লেগেছে ঈদের আমেজ। ঈদের ছুটিতে নিজ শহর আর পরিবারের সাথে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। মুশফিকুর রহিম ঈদ করছেন নিজ শহর বগুড়াতে। ছেলে মায়ানকে সঙ্গে নিয়ে পড়েছেন ঈদের নামাজ। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এই টাইগার ক্রিকেটার। দেশবাসীর জন্য এতটুকু দোয়া চাইবো, সামনে আমাদের বাংলাদেশ টিমের অনেক খেলা আছে এবং ইনশাল্লাহ আশা করছি আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার। হয়তোবা একটু অতীতে একটু আমাদের এখন রিসেন্টলি একটু পারফরমেন্স খারাপ হচ্ছে, বাট ইনশাল্লাহ আমি আশাবাদী যে শ্রীলঙ্কা সিরিজ থেকে বাংলাদেশ টিম আগের মতো ইনশাল্লাহ ফর্মে আবার ফিরে। না, এর আগে যারা ছিলেন অনেকেই তো পুরোদস্তুর ক্রিকেটারই ছিলেন, তো আসলে দায়িত্বটা কতটুকু কে কতটুকু করছে তারপরে আসলে বিচার করা যায়। উনি প্রথম আমাদের টেস্ট সেঞ্চুরিয়ান এবং অনেক বড় মাপের একজন ক্রিকেট প্লেয়ার ছিলেন আমাদের সময়কার। আমরা ছোটবেলা থেকে তাদের খেলা দেখে বড় হয়েছে। আকরাম ভাই বলেন, বুলবুল ভাই বলেন, ওনারা যারা সবাই অনেকেরই। তো আশা করব যে উনি দেশের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য স্পেশালি অনেক ভালো কিছু করবেন। পরিবারের সঙ্গে ঈদ পালন করছেন তাসকিন আহমেদও। ঢাকাতে অবস্থান করা এই ক্রিকেটার ফেসবুকে ছবি শেয়ার করেছেন পরিবারের সঙ্গে। ছিলেন বাবা, 2 মেয়ে এবং বড় ছেলে তাসফিন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মিরাজ লিখেছেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক এই পবিত্র ঈদুল আজহা। সাতক্ষীরার নিজ বাড়িতে কাটছে মোস্তাফিজের ঈদ, জানিয়েছেন ঈদ মোবারক। নিজের ছবি পোস্ট করে ঈদ মোবারক জানিয়েছেন শরীফুল ইসলাম। ঈদের শুভেচ্ছা জানিয়েছেন লিটন দাসও। সর্বোপরি সকলের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা বার্তা জানিয়েছে বিসিবি। ঈদের ছুটিটা অবশ্য লম্বা হচ্ছে না ক্রিকেটারদের। আগামী 13 জুন শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সোমবার থেকে মিরপুরে শুরু হবে টাইগারদের অনুশীলন ক্যাম্প। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।